গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আছি মোটামুটি। তো যাই হোক, দেখো আজও সকাল সকাল আমি কিন্তু চলে এসেছি ছাদে। হ্যাঁ, ছাদে চলে এসেছি পুজো টুজো দিয়ে একবারে নামবো বলে। তো তার আগে তোমাদের একবার একটু প্রাকৃতিক দৃশ্যটা দেখিয়ে দিলাম, সাথে সাথে দেখো আমাকেও একটু দেখিয়ে দিলাম। তো চলো এবার যাবো ঠাকুর ঘরে। এই দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। আর দেখো সকাল সকাল আমার কিন্তু ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আগের দিন জিলিপি নিয়ে এসেছিলো, আমি জিলিপিটা তুলে রেখেছিলাম ঠাকুরকে দেবো বলে। তো এই যে চলে এসেছি রান্নাঘরে, আর এই দেখো নিজের জন্য করে নিলাম 1 কাপ চা। সকালবেলা নিজের জন্য 1 কাপ চা করে না নিলে না ঠিক মন শান্তি হয় না। বর মহাশয় তো অনেক সকালে বেরিয়ে যায়, যার জন্য ওকে আর চা দেওয়াও হয় না, ওর সাথে চা খাওয়াও হয় না। তো হ্যাঁ, বিকেলবেলা চাটা কিন্তু আমি ওর সাথেই বসে খাই। কেননা একবারও যদি দিনে ওর সাথে বসে চা না খাই তাহলে আমার ভালো লাগে না। কেননা ঝগড়া গণ্ডগোল যাই হোক ওই চায়ের টেবিলে বসেই তো হয় নাকি। গণ্ডগোল বললাম বলে কেউ কিছু ভেবো না, আসলে ঝগড়ার সাথেই তো খুনসুটি থাকে। তো যাই হোক, যে কারণের জন্য কথাটা বললাম। ওদিকে আমি রান্নাঘরে বসিয়ে আসলাম ডালিয়া। আজকে আছে কিছুটা ভাত, আগের দিনের মেয়েকে করে দেবো সবজি দিয়ে ভাত ভাজা, আর আমি আর ও খাবো ডালিয়া। তো দেখো দেখো ডালিয়া হয়ে গেছে, আর এইখানে মেয়ের ভাতটাও দেখিয়ে দিলাম। এই ভাতটাই ভাজবো, আলু বিট গাজর দিয়ে ভাজবো। তো বিট গাজর দিয়ে যে ভাজাটা কিছুটা তুলে রাখবো, আর বাদ বাকিটা দিয়ে মেয়ের ভাত ভেজে দেবো। আর আমরা যে ডালিয়া খাবো তার জন্য ভেজে নিলাম বেগুন ভাজাটা হয়ে গেছে। এখানে আমি আলু গাজর ভাজাটা ভেজে নিয়ে এই দেখো ভাত মিশিয়ে দিলাম। তো চলো ভাত ভাজাটা নামিয়ে নিই। তো আমি ভাত ভাজাটা নামিয়ে নিলাম, আর ভাত ভাজার ফাইনাল লুকটা ঠিক এরকম। 10:30 বাজে, 10:30টার মধ্যে যেটুকু করেছি সেটুকু শেয়ার করব। খাবার বেড়ে নিয়েছি, আর এদিকে যেটুকুনি খাবার রান্না করেছি তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। বেড়ে নিয়েছি ডালিয়া, এটা আমার আর আমার বরের। ভাত ভাজাটা মিষ্টুর, আর এখানে আলু বিট গাজর ভাজা, মানে ওটা দিয়েই ভাত ভেজেছি, আর কিছুটা তুলে রেখেছি বেগুন ভাজা, আর আছে আগের দিনের পুঁই শাকের চচ্চড়ি, আর আছে লোটে মাছ, আর হবে মাছের ঝোল, আর শাক ভাজবো। কাজ হচ্ছে খেয়ে নিয়ে খাবো এখন, তারপরে মাছের ঝোলটা করবো, আর শাকটা যদি পারি ভাজবো, না পারলে না ভাজলাম। তো এখন বরকে ফোন করবো, দিন খেতে বসবো, খিদে পেয়ে গেছে, কিন্তু অলরেডি 10:30 বেজে গেছে। চলো খেয়ে নিই। কি বলছি বাবাই? এখন আবার ডিম করতে হবে? নিয়ে আয় তাহলে, সেদ্ধ করে দিই। আবার তাহলে পোচ করে দেবো, আবার ডিম করতে হবে, ঝামেলা করে আমার মেয়েটা খুব। লাস্ট অব্দি দেখো ডিম অমলেট করিয়েই ছাড়লো। আমি নিয়েছি বেগুন ভাজা দিয়ে ডালিয়া, আমার ভালো লাগে বেগুন ভাজা দিয়ে খেতে। তো চলো খেয়ে নিই, পরে কথা বলবো আবার। এখন বাজে 11:50, 50 কি 52, যাই হোক। তো তার মধ্যে আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, গ্যাসটাও মোছা হয়ে গেছে, কিন্তু বাসন আছে কিছু। তো বাসন আমি মাজবো না, মেয়ে মাজবে বাসন। ও বললো মা তুমি জল ঘেটো না, ওই রান্না করতে যেটুকু জল ঘাটা ওটা তো ঘাটতে হবে। যাই হোক, তো কী রান্না করছি তোমাদের তো কিছুটা দেখিয়েছি আর কিছুটা দেখাইনি। তো যেটুকু দেখাইনি চলো একবারে দেখিয়ে দিই। দিয়ে মেয়ের মাথাতে আমি মানে ও কী দিবি বাবা, ওটা কী কী দিবি? মেথি পেঁয়াজ, মানে এগুলো পেস্ট করেছি, ওটা আর কি মাথায় দেবো। আর কিছু দিবি নাকি সাথে? ও নারকেল তেল। তো যাই হোক, ওটা এখন ওই ব্যাটারটা এখন ওটাকেও ব্যাটার বলছি আমি, দেখো। যাই হোক, ওই রেমেডিটা এখন ওর মাথায় আমি দিয়ে দেবো। আগে রান্নাটা দেখিয়ে দিই, তারপরে চলো ওদিকে যাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমার সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এই যে শাকটা অগাত্তা ভেজেছি, শাক ভাজা, আলু বিট গাজর ভাজা, বেগুন ভাজা, আর ওইটা লোটে মাছটা। আর এই হচ্ছে পুঁই শাকটা, ওর বাবা কিছুটা খেলো আর কিছুটা রয়ে গেছে। এখানে এতগুলো বাসন রয়েছে, আর গ্যাসটা মোছা হয়ে গেছে। ও চলে আসলাম এখানে, এখন বসানো বাকি আছে ভাত বসাতে হবে। তার আগে এই যে আমার সোনামা এখানে, এই দেখো এই যে মেথিটাকে পেস্ট করে নিয়ে সেটাকে ওই মানে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছে, না হলে মাথাতে তো ওই আটকে যাবে, ওই কারণের জন্য। তো আগে ওটা দিয়ে দিই, তারপরে ভাতটা বসাবো। ভাত বসাতে হবে তো ওই 12:30 পৌনে 1 নাকি বাবা? হ্যাঁ, খেতে খেতে তো সেই 2টো বেজেই যাবে। তো যে কারণের জন্য ভাতটা একটু দেরি করেই বসে। আবার গরম ভাত হলে না আমি আর আমার মেয়ে খুব ভালো খায়। ওর বাবার তো প্রতিদিনই খেতে 4টে 4:30, ও আর গরম বোঝেও না, কিছুই না। তো যাই হোক, এখন মেয়ের মাথায় ওটা দিয়ে নিই, তারপর চালটাল ধুয়ে রেডি করবো। ঘুম পাচ্ছে দেখো, আজ অনেকটা সকালে উঠে পড়েছি। অনেকটা সকালে উঠে স্নান করেছি, স্নান না মানে মাথাটা একটু ধুয়ে নিয়েছি, স্নান করবো বেলাতে আরেকবার। তো যাই হোক, মাথাটা একটু ধুয়ে নিয়েছি। না বাবা, না স্নান করলে হবে না, কেননা গরম মোটামুটি পড়ে গেছে, আর আমার যেহেতু শরীরটা ঠিক না, তো স্নান বন্ধ দিলেও সমস্যা আছে। যাই হোক, বাইরের কাজ সেরে ফ্রেশ হয়ে মাথাটা একটু সামনে জল টল দিয়ে চেঞ্জ করে নিয়ে ওপরে চলে গেছিলাম। একবারে পুজো টুজো দিয়ে তারপর নেমে এসেছি। সকালবেলা পুজোটা হয়ে গেলে না জানো অনেক কাজ হয়ে যায়, আমার যেন তাই মনে হয়। তো তারপরে রান্নাবান্না করেছি, তো যে কারণে যেন 12টার মধ্যে সমস্ত রান্না হয়ে গেছে। না চলো, বকবক করছি অনেকক্ষণ ধরে, তোমরা আবার বকবকানি শুনছো অনেকক্ষণ ধরে। আগে মিষ্টির মাথাটা দিয়ে নিই, পরে আসছি। গুড আফটারনুন বন্ধুরা, 3টে বাজে, 3টে বাজেনি, 3টে বাজতে 5 মিনিট বাকি। তো চলে এসেছি রান্নাঘরে, আর এই যে ডিশ নিয়ে নিয়েছি, মামের ভাত পারবো। আর ওই যে আরেকজনের জন্য আরও দেরি হলো, খেতে তো এমনি 2:30 বাজে, দেরি হলো। মাথায় শ্যাম্পু করলো, তারপরে মাথায় ওই যে মেথি দিয়েছিল,
তো একটু তো দেরি হলোই, আবার এখন সিরাম টিরাম এখনো দেয়নি, চুল শুকায়নি। তো যাই হোক এখন বললো মা খেতে দাও, চলে এসেছি, দুজনের খাবার পারবো। ইভিনিং, ঘুমাইনি গো আজকে আর। 4টে, 4:45 ঘরে গেলাম, স্নান টান, ওই যে বললাম না স্নান করবো, স্নান টান করে ঘরে গেলাম 4:45। তো একটু আরে শুয়েছিলাম, শুয়ে থেকে এই যে উঠে বললাম। মেয়ে এখন গেল ম্যাডামের বাড়িতে, ওদের আজকে ফেয়ারওয়েল দেবে। তো আমি আর কি করবো, চা করবো। হ্যাঁ হ্যাঁ, ওই যে উচ্চ মাধ্যমিক পুরো শেষ হয়ে গেল না, ফেয়ারওয়েলটা তো এখনই দেবে। ওরা তো আর পড়ছে না ওইখানে না। হ্যাঁ, এরপরে কলেজে গেলে তখনকার আবার নতুন করে শুরু হবে, সে যাই হোক। তো সেই কারণে ও গেল, রেডি হয়ে বেরোলো। আর আমি আর কি করব, আমি উঠে চলে আসলাম, চা করি, দুজন মিলে খাই। চলো চা বসলাম। কখন এনে দিয়ে গেছে, ঠান্ডাই হয়ে গেল তো। চাউমিন প্লেটটা ছোট হয়ে গেল, বড় প্লেট লাগবে। এই যে মিষ্টুর পছন্দের চাউমিন, পুরো চৌকো শেপ হয়ে গেছে দেখ। তো মিষ্টু এখন খাবে চাউমিন, আর ওর বাবা কিছু জিনিসপত্র এনে দিয়ে গেছে, ওগুলো দেখাবো। আগেও খেয়ে নি, তারপর আমি দেখাচ্ছি ওগুলো। আমার বেশ শান্তি লাগছে, অনেকদিন পর সন্ধ্যাবেলা আজকে আমার টিফিন করতে হলো না। যাই হোক, চাউমিন দিয়ে হয়ে গেছে তাই বললাম। আমার টোস্ট বিস্কুট ছিল না, আমার বরকে আমি কালকে বলেছিলাম যে আমার না টোস্ট বিস্কুট শেষ হয়ে গেছে। তো এই যে আজকে এনে দিয়েছে 2 প্যাকেট, আবার চলবে কদিন। আর এটা তো পাখির ভুজিয়া। আর মেন আমি যেটা আনতে বলেছিলাম সেটা হচ্ছে এই যে আটা এনেছে 2 কিলো। আর এটা নিয়ে এসছে ময়দা এনেছে 1 কিলো। আর এটা থিনার আউট বিস্কুট। আর এখানে নিয়ে এসছে নুন ঝাল বিস্কুট, নিয়ে এসছে নিজের জন্য একটা, গাটিয়া নিয়ে এসছে 1 প্যাকেট, আর নিয়ে এসছে ব্রাউন ব্রেড একটা। তো আমি আনতে বলেছিলাম আটা আর ময়দা আর টোস্ট, ও নিয়ে এসছে ওর জন্য এটা একটু আমরা খাবো, বিস্কুটটাও লাগবে সংসারের। এটা মানে এত ভাজা পোড়া খেতে ভালোবাসে, যেমন বাবা তার তেমন মেয়ে। তো যাই হোক, এখন আছে রাতের খাবার করতে হবে, রুটি করব আর ভাজা আছে, হয়ে যাবে। এই তো চলো, মেয়ে তো চাউমিন খেলো, আমিও খেলাম মেয়ের সঙ্গে একটু। মেয়ে কি খাবে আমি জানি না, কেননা সন্ধ্যাবেলা এই ধরনের ভারী কিছু খেলে রাতে খেতে চায় না। যদি খাই ওর ভাত আছে, ওকে দিয়ে দেবো, আর আমরা তো রুটি করবো। যাই হোক, এখন একটু বসি, ভিডিও এডিট করতে হবে, এডিটের কাজটা কিছুটা সেরে রাখি, পরে আসছি। বেশি বাজে না, বড় এখন আসেনি, ও আসলে খেতে বসবো। চলো বাসনটা মেজে নিই। বর বাড়িতে আসেনি, তো আমি ভাবলাম কি করব, মেয়েকে জিজ্ঞাসা করলাম খাবি কি না, মেয়েও বললো খাবো না। তো চলো, অনেকগুলো বাসন জড়ো হয়ে রয়েছে, তাই ভাবলাম বাসনগুলো মেজে নিই। কেননা এই বাসনগুলো যদি রেখে দিই, সেই তো আমাকেই কালকে সকালে মাজতে হবে। যদিও মিষ্টু করে দেয়, কিন্তু তাও যতক্ষণ নিজে পারি ততক্ষণ আর ছেলে মেয়ে দিয়ে করাতে ইচ্ছা করে না। তো যাই হোক, অনেকগুলো বাসন রয়েছে বলেই ভাবলাম চলো মিষ্টুকে না দিয়ে আমি নিজেই মেজে নিই। তো দেখো, আমি হাঁড়ি কড়াই থালা বাসন যা ছিল মোটামুটি সবগুলো নিয়েই বসে পড়েছি মানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজছি। তো যাই হোক, আমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে, এখানে আমার ধোয়াও হয়ে গেছে। তো বাসনগুলো ধুয়ে নিই, দেন খাবো। আমার খিদে পেয়ে গেছে, কিন্তু আমার মেয়ের এখনও খিদে পায়নি, আর বর তো বাড়িতে ঢোকেনি। তো যে কারণের জন্য খেতে পাচ্ছি না, একা আর কী খাবো, 3টে মানুষ। তো 3টে মানুষ যদি 3বারে খেতে হয় তাহলে কেমন লাগে বলো। তো যাই হোক, যে কারণের জন্য দেখলাম হাতের কাজগুলো সেরে, তারপরে ততক্ষণে ও চলে আসবে, তারপর খেয়ে নেবো। তো যাই হোক, এরকম আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, চলো এবার খেয়ে নেবো। ডিনার কমপ্লিট, চেঞ্জ করে নিয়েছি, চুল বেঁধে নিয়েছি, মুখে ক্রিম মেখে নিয়েছি, সিন্দুকে ঢুকে পড়েছি। তো আমার বকবক আজকে এই অবধি।
যদি কিছু ভিডিওর মধ্যে ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো। তো গুড নাইট, লাভ ইউ অল, টাটা।